লোভও সামলাতে পারি না, আবার কষ্ট করে বানাতেও ইচ্ছা করে না। তবুও যেহেতু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করেছে, ৫ পদের ভর্তা বানালাম। কিছু রসুন খোসা ফেলে দিয়েছি। রসুনের ভর্তা বানাবো। রসুন ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এরকম নাগা মরিচ দিয়ে করলে তো আর বেশি মজা হবে। রসুন পেঁয়াজ আর ভেজে তুলে নিচ্ছি। এবার বাসায় শুটকি মাছ নেই, তাই কয়েকটা ছোট পুঁটি মাছ আর ইলিশ মাছের লেজ ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে যখন আমার ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে, তখন ৭-৮ পদের ভর্তা বানিয়ে নেই। ভর্তা তো প্রতিদিনই বানাতে ইচ্ছা করে না, তাই বেশি করে বানালে ২-৩ দিন খাওয়া যায়। যেহেতু কয়েক পদের ভর্তা বানানো হয়েছে, তাই ভাবলাম একটু চিতই পিঠা বানিয়ে নেই। আর চাউলের গুঁড়ি মা পাঠিয়েছিল, কয়েক মাস আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই আগে থেকে বের করে গুলিয়ে রেখে দিলাম। আর ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তারপর কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ দিয়ে পুঁটি মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপর কয়েকটা বেগুন ভেজে নিলাম। বেগুন পুড়ে ভর্তা করলেও ভালো লাগে, আবার ভেজে ভর্তা করলেও ভালো লাগে। এরপর আবার ভেজে ভর্তা করলেও ভালো লাগে। বেগুনগুলো আমি দিয়ে ভেজে নিব। বেগুনগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে লাল করে ভেজে তুলে নিব। এরপর কয়েকটা সিম ভেজে নিচ্ছি। এগুলোকেও ভর্তা বানাবো। সিম ভেজে ভর্তা করলে অনেক বেশি মজার হয়। যাই হোক, আমি সবসময় সিম ভেজেই ভর্তা করি। ভর্তা করলে অনেক বেশি মজার হয়। যাই হোক, ভর্তা বানানোর জন্য আমি এখানে সব সিম ভেজে ভর্তা করলেও ভালো লাগে, আবার সেদ্ধ করে হাতে মেখে নিলেও ভালো লাগে। যাই হোক, আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে সিমগুলো ভেজে নিয়েছি। রসুন দিয়ে সিমগুলো আমি একটু ভেজে তুলে নিব। সিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যাই হোক, ভর্তা বানানোর জন্য আমি এখানে সব কিছু ভেজে নিয়েছি। রেডি করে নিয়েছি। এখন মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো বেটে নিব, তাই এখানে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। তুলে নিয়েছি একটা প্লেটে। যাই হোক, ভর্তা বানানোর জন্য আমি এখানে সবকিছু ভেজে রেডি করে নিয়েছি। এখন ভর্তাগুলো প্রথমে রসুন ভর্তা বানাবো, তার জন্য রসুন আর মরিচ ভাজা একটু লবণ দিয়ে বেটে নিব। আসলে এই ভর্তা খেতে অনেক মজা হয়। আপনাদের কার কার পছন্দের এরকম ভর্তা কমেন্ট করে জানাবেন। ভর্তা বাটা হয়ে গেলে দেখি লোভ লাগছে কখন ভর্তা দিয়ে ভাত খাবো। এবার বানাবো সিম ভর্তা। সিম সবসময় আমি ভেজে ভর্তা বানাই, আবার সেদ্ধ করেও হাতে মেখে বানালেও ভালো লাগে। এবার বানাবো আমি বেগুন ভর্তা। বেগুন পুড়ে ভর্তা করলেও ভালো লাগে, আবার ভেজে ভর্তা বানালেও ভালো লাগে। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। ভর্তা বানাচ্ছি আর মনে হচ্ছে কখন শেষ হবে, আর ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। এখন
বেগুন ভর্তাটা একটু সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে তুলে নিচ্ছি। দেখুন কি লোভনীয় হয়েছে। এখন বানাবো পুঁটি মাছ ভর্তা। এটাও বানানো হয়ে গেল। একটু শুকনো মরিচ আর লবণ দিয়ে বানিয়ে নিয়েছি। পুঁটি মাছ ভর্তা খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছের লেজের ভর্তা তো ছোট বড় সবাই পছন্দ করে। খুবই লোভনীয় একটা ভর্তা। ইলিশ মাছের অনেক অনেক কাঁটা আছে, এত কাঁটা বেছে নেওয়া সম্ভব না। যেগুলো বড় বড় কাঁটা সেগুলো বেছে ফেলে দিচ্ছি। একটু শুকনো মরিচ ভাজা আর একটু লবণ দিয়ে বেটে কাঁচা পেঁয়াজ দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে হাতে মেখে নিব। সত্যি কথা বলতে আমার মাছ মাংস দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। ভর্তা দিয়ে তৃপ্তি মতো পেট ভরে ভাত খাওয়া যায়। সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে ভর্তা ভাত। ভর্তাগুলো আমার বাটা হয়ে গেছে। এরপর আমি যে চাউল গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চিতই পিঠা বানিয়ে নিব। আমার ভর্তাগুলো 5 পদের ভর্তা বানিয়েছি আর সঙ্গে চিতই পিঠা এবার বানিয়ে দেখাবো। আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। ভর্তাটা আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এই যে আমার 5 পদের ভর্তা কেমন হয়েছে। এখন আমি যে চাউলের গুঁড়ো দিয়ে গুলা বানিয়ে রেখেছিলাম তার ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার চিতই পিঠা বানানোর ছাঁচ। আমি সবসময় এই ছাঁচে চিতই পিঠা বানাই গ্যাসের চুলায়। এটাকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। এরপর ছাঁচটা গরম হলে আমি গুলাটা দিয়ে দিচ্ছি। গোলাটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে ফাঁকা থাকলে পিঠাটা ভালো ফুলবে না। সেজন্য আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। 1 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আর অনেক ফুলকো ফুলকো হয়েছে আর নরম তুলতুলেও হয়েছে। এটা দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগবে আর মাংস দিয়ে তো আরো অনেক স্বাদ লাগবে। দেখুন আমার চিতই পিঠা আর ভর্তা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।